আর আমাদের আকাবিররা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি সেই তথাকথিত ব্রিটিশ ইংরেজ সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করত, হিন্দুস্তান হতো না। হিন্দুস্তান না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে তোমরা কোথায় থাকতে? সুতরাং বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে ৭১-এর সংগ্রামের অবদান, তার চাইতে কোটি গুণ বেশি অবদান উলামায়ে দেওবন্দের অবদান, কাসিম নানুতুবির অবদান, শাইখুল হিন্দের অবদান। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের সমান অবদান আছে। এজন্য এলাই কালিমাতুল্লাহ এটা দেওবন্দি মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্রদের রক্তের সাথে মিশানো আছে। কিন্তু আমরা এর আগে আরো 3টা জিনিস আছে। সেটা হচ্ছে আগে আমাদের আকীদা, তাওহীদ, আমাদের একত্ববাদের বিশ্বাসকে স্থাপন করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই 3টা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন তাম পৃথিবীতে সমগ্র বিশ্বে নেতৃত্ব দান করবেন মুসলমানেরা। আমার মনে হয় শেরে মিল্লাত হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাতওয়াহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। তার অবদান পুরো বাংলাদেশে নয়, পুরো বিশ্বে আছে। আমার মনে হয় হযরত আমিনী রহমতুল্লাহি আলাইহি কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সেই কথাটা বলেছিল, কিন্তু সেই কথার উপর ভিত্তি করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কিছু মানুষ উস্কাচ্ছে। এখন ছাত্ররা উস্তাদের বিরুদ্ধে উস্কাচ্ছে। কি বলে? এই বাক্যটা বলে, রেফারেন্স দিচ্ছে মুফতি আমিনী সাহেবের। আমার জানা মতে আল্লাহু আলাম, আল্লাহ মাফ করুক, হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি হতে পারে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে ওই কথাটা বলেছিলেন। কিন্তু এখন অনলাইন অফলাইন সব জায়গায় ছাত্রদেরকে বোঝানো হচ্ছে তোমার শাইখুল হাদিস বিকৃত হয়ে গেছে, তুমি বিকৃত হইও না। তার মানে একজন ছাত্রকে শাইখুল হাদিসের বিরুদ্ধে করে দেওয়া, এটা কোনোদিন দেওবন্দি আদর্শের চেতনা হতে পারে না। এজন্য ছাত্র ভাইয়েরা, আমি একজন ছাত্র হিসাবে পৃথিবীতে কোনোদিন কোনো বড় হতে পারে নাই। আজকে যে শেখ আহমদুল্লাহ পুরো বাংলাদেশে মানবসেবী আলেম হিসাবে তার জয় জয়কার, সে নিজে নিজে শেখ আহমদুল্লাহ হয়েছে, সেটাও হাটহাজারী মাদ্রাসার ফসল। সেটাও কোনো একজন মুরব্বীর নজর, কোনো একজন মুরব্বীর আদর্শ এবং মুরব্বীর দোয়া, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সমস্ত কিতাব মুখস্থ পড়াতে পারবো, আমি সমস্ত কিতাবের ইবারত নুসুসাত আমার মুখস্থ আছে, কিন্তু কোনো একজন মুরব্বী আল্লাহওয়ালার যদি নজরটা যদি খারাপ যদি দৃষ্টি আমার উপর থাকে, আমার দ্বারা কোনোদিন ইসলাহ হবে না, জাতি গুমরাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দারুল উলুম দেওবন্দি চেতনায় তাওহীদ, সুন্নাহ, আল্লাহর সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ এবং এলাই কালিমাতুল্লাহ, এই সেরুটা জিনিস আমাদেরকে ধারণ করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালেস বিশুদ্ধ তৌহীদের বিশুদ্ধ আকীদা, একত্ববাদের বিশুদ্ধ আকীদা মানুষকে এই আকীদার প্রতি ধাবিত করে, মানুষকে এই আকীদার উপর অটল রাখা। 2 নম্বর হচ্ছে ইত্তেবায়ে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক সামাজিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, সমস্ত ক্ষেত্রে নবীর সুন্নাহ এবং আদর্শকে বাস্তবায়ন করা। 3 নম্বর হচ্ছে তাআল্লুক মা আল্লাহ। আমার আগে শেখ আহমদুল্লাহ সাহেব বলে গেছেন, হে ছাত্র ভাইয়েরা, তোমরা নিজেদেরকে মুস্তাকিল মনে করো না। সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমিও তো ছাত্র, কিন্তু আমি তার কথাটা একটু নকল করতেছি। কেন, কোন কথা কে বলবে সেটার একটা সিস্টেম আছে। তো আমিও বলবো, তুমি যার কাছ থেকে হাদিসের দরস নিবে, যার কাছে বসে তুমি হাদিসের সনদ নিতেছো, হাদিস পড়তেছো, তোমার দিলের মধ্যে যদি এই এতেকাদ থাকে আমি যার কাছে পড়তেছি সে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমার মনে যদি এরকম আসে, আমি পড়তেছি মাত্র, তার আমার পড়ালেখার বৈধতা আসবে তার নাম আসলে। কোনো উস্তাদকে মাইনাস করে, কোনো শেখকে মাইনাস করে কোনো আলেম নিজের এলমের বৈধতা প্রকাশ করতে পারবে না। সেজন্য মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার অর্থ হচ্ছে
তাআল্লুক মা আল্লাহটা সহজে পাওয়ার জন্য, সহজে অর্জন করার জন্য আগে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাআল্লুক মা আল্লাহ হওয়ার জন্য তাআল্লুক মা আহলিল্লাহ আগে হতে হবে। আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে আগে সম্পর্ক হতে হবে। তাদের সাথে যখন সম্পর্ক স্থাপন হবে তখন কুনু মা'আস সাদিকিনের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। তুমি আল্লাহওয়ালার সাথে তাদের সান্নিধ্যে সময় ব্যয় করো, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করো। কি জন্য করবে? লিতাকুনু মিসলাহুম, যাতে করে তারা যেভাবে আল্লাহওয়ালা হয়েছে তোমরাও তাদের সান্নিধ্য সোহবতে গিয়ে আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য আমাদের 3 নম্বর টার্গেট হবে তাআল্লুক মা আল্লাহ। নিজেরাও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব এবং সাধারণ মানুষদেরকেও, মানুষ পৃথিবীতে যত দল বল মত আছে সবাই শুধু মানুষকে ডাকে আমার দলে আসো। এখন আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সমাবেশ, সব কিছুর টার্গেট উদ্দেশ্য কি? সবাই বলতেছে আমার দিকে আসো, আমাদের দলে আসো, আমাদের দলে আসো, এমন সুবিধা দেব, এভাবে সুবিধা পাবে। সবগুলো মানুষ নিজের দলের প্রতি ডাকতেছে। আর একমাত্র উলামায়ে কেরাম বলতেছে না, দলে নয়, তোমরা আমার দলে নয়, তোমরা সবাই আল্লাহর দলে চলে যাও। একমাত্র উলামায়ে কেরামই মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করায়। তাআল্লুক মা আল্লাহর অর্থ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। 4 নম্বর আরেকটা জিনিস হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে চেষ্টা করে যাওয়া, এটা হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। অনেকে আমাদেরকে বলে, তোমরা তো শুধু আপনারা মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, 7 দেয়ালের ভিতরে, বাহিরে কোনো আন্দোলন সংগ্রাম নেই। সেটা তো এখন বলতে পারবে না, কারণ বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবাই দলের জন্য করলেও একমাত্র দ্বীনের জন্য যত আন্দোলন হয়েছে, নবীর ইজ্জতের হেফাজতের জন্য যত আন্দোলন হয়েছে, যত বেঈমান নাস্তিকেরা আল্লাহর নবীর শানে কটূক্তি করেছে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য যখন এই উম্মতের উলামায়ে কেরাম ডাক দিয়েছেন, সর্বপ্রথম মাঠে ছিল একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা, পটিয়া মাদ্রাসার ছাত্ররা। তোমরা আন্দোলন করো দলের জন্য, তোমরা আন্দোলন করো ব্যক্তির জন্য, আর আমরা রক্ত দিই শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের পূর্ণতা, সেই ছাত্র আন্দোলনের রূপরেখা সবগুলো হয়েছে এই কওমি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। এজন্য আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না। আমরা আন্দোলন করি খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করি। এজন্য আমাদেরকে অনেকে বলে, তোমরা তারপরেও 7 দেয়ালের ভিতরে থাকা আন্দোলন সংগ্রাম করো না। তোমরা আন্দোলন সংগ্রাম করতেছো আজকে কত বছর হলো, কি করেছো? একটা মেম্বারও পরিবর্তন করতে পারো নাই। আর আমাদের আকাবিররা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। সেই তথাকথিত ব্রিটিশ ইংরেজ সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করতো হিন্দুস্তান হতো না, হিন্দুস্তান না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে তোমরা কোথায় থাকতে? সুতরাং বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে 71-এর সংগ্রামের অবদান, তার চাইতে কোটি গুণ বেশি অবদান উলামায়ে দেওবন্দের অবদান, কাসিম নানুতুবির অবদান, শাইখুল হিন্দের অবদান। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের সমান অবদান আছে। এজন্য ইলায়ে কালিমাতুল্লাহ এটা দেওবন্দি মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্রদের রক্তের সাথে মিশানো আছে। কিন্তু আমরা এর আগে আরো 3টা জিনিস আছে, সেটা হচ্ছে আগে আমাদের আকীদা তাওহীদ, আমাদের একত্ববাদের বিশ্বাসকে স্থাপন করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই 3টা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন तमाम পৃথিবীতে সমগ্র বিশ্বে নেতৃত্ব দান করবেন মুসলমানেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আলামিন সংস্থার 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরে দীর্ঘ অনেক লম্বা সময় গুরুত্বপূর্ণ আলোচনার শ্রবণ করি এ যুগের লক্ষ কোটি তরুণের আইডল মানবসেবী আলেমে দ্বীন প্রখ্যাত দাঈ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আল্লামা শাইখ আহমদুল্লাহ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী এবং মঞ্চোপবিষ্ট এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মজিদের আয়াত কারীমা তেলাওয়াত করব মূলত এত বড় উলামায়ে কেরামর মজমাত বড় বড় আলেমর সামনে বয়ান করানোর কোনো প্রকারের যোগ্যতা নেই কিছু খতদ নয়ের বাজি যার কই ডরে তারপরেও কর্তৃপক্ষ একখান অনুরোধ করি হিসাবে আলামরু ফৌকাল আদব ওনার সামনে উপস্থিত আর দেওবন্দি দ্বারার যত প্রকারের মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা জিয়ানোর হয়
কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা ইন সেরজ্ঞান মূলনীতিরে সামনে রাহিয়ে প্রতিষ্ঠা করিল। হওয়ান মূলনীতি সেরজ্ঞান এক নম্বর ইদা আকিদায়ে তৌহিদে খালেস, তৌহিদের বিশুদ্ধ আকিদা, একত্ববাদের বিশুদ্ধ আকিদা। দুই নম্বর ইদা ইত্তেবায়ে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণকে বাস্তবায়ন করা। তিন নম্বর হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। চার নম্বর হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কলেমাকে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাও। এই জন্য আমাদের এই সমস্ত কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী যারাই আমাদের সাথে সম্পৃক্ত, তারা পৃথিবীতে সবচাইতে বেশি কঠোর শিরিকের বিরুদ্ধে। কেন? আমাদের মুরব্বীগণ, আমাদের আকাবিরগণ 1866 ইংরেজিতে সেই ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার যেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, তন্মধ্যে সর্বপ্রথম হচ্ছে তৌহিদে খালেস, তৌহিদের বিশুদ্ধ আকীদাকে সমাজের বাস্তবায়ন করা। সেজন্য এই উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাটহাজারী, উলামায়ে পটিয়া, উলামায়ে বাবুনগর, এই সমস্ত দেওবন্দি উলামায়ে কেরাম যদি মানুষের তৌহিদের উপর, মানুষকে তৌহিদের উপর অটল রাখার জন্য মেহনত না করতেন, এই আম জনসাধারণকে যদি শিরিক কি জিনিস, শিরিকের ভয়াবহতা নিয়ে সতর্ক না করতেন, বর্তমান যেই সমস্ত উলামায়ে সূরা সাধারণ মানুষদেরকে মাজার পূজারি করেছে, অতি সত্বর তারা এই সমস্ত উলামায়ে দেওবন্দ না থাকলে তারা এই জনসাধারণকে গাছ এবং বাঁশ পূজারি করবে। এজন্য আমাদের সর্বপ্রথম সতর্ক থাকতে হবে তৌহিদের বিষয়ে, যেন তৌহিদকে দাগ লাগাতে না পারে। তৌহিদকে দাগ লাগানোর অর্থ হচ্ছে আমাদের ঈমানের মধ্যে শিরিক ঢুকিয়ে দেওয়া। ঈমানের মধ্যে কি ঢুকিয়ে দেওয়া? শিরিক ঢুকিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা। এটা বলতেছেন স্বয়ং আল্লাহ নিজেই, এবং বলতেছেন কাকে? যার পুরা 63 বছর জিন্দেগির কোনো একটা সেকেন্ড, কোনো একটা মুহূর্ত শিরিকের প্রতি দাবিত হওয়ার কোনো প্রকারের আশঙ্কা নেই। সৈয়দুল আম্বিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি সমস্ত নবীগণের সরদার, আপনি সমস্ত নবীগণের ইমাম, আপনি সমস্ত নবীগণের শিক্ষক, সবগুলো ঠিক আছে, কিন্তু লা ইন আশরাকতা বিল ফরজ ওয়াত তাকদীর, যদি আপনিও যদি শিরিক গুনাহ করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলকে আমি নষ্ট করে দেব। এই কথাগুলো বলছেন আল্লাহ কাকে বলছেন? আমাদের নবীকে। এখন দেখেন আল্লাহ শিরিকের ব্যাপারে কত কঠোর। স্বয়ং আমাদের নবীকে বলতেছেন, আপনি যদি শিরিক গুনাহে লিপ্ত হন, আপনার আমল কি করে দেব? নষ্ট করে দেব। এখন আমরা সাধারণ মানুষ যদি শিরিক গুনাহে লিপ্ত হই, আমাদের আমল ঠিক থাকবে? বলেন না, আমাদের আমল ঠিক থাকবে? তো মানুষকে যখন আমরা তৌহিদের কথা বলি, মানুষকে যখন আমরা সুন্নাহর কথা বলি, মানুষকে যখন শিরিক মুক্ত ঈমান গঠন করার কথা বলি, আমাদের মুরব্বীরা কথা বলেন বিদআত মুক্ত আমল করার জন্য যখন আমাদের মুরব্বীরা উদ্বুদ্ধ করেন, তখন তারা মিছিলের দিন হাটহাজারী মাদ্রাসার সামনে আমাদের বিরুদ্ধে স্লোগান দেন, নবী ওলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। আচ্ছা, আমরা কি নবী ওলির দুশ্মন? কি বলেন? সব ঠিক আছে তাদের, কিন্তু নবী মানে না, ওলি মানে না। আমার প্রশ্ন হচ্ছে, নবী মানার অর্থটা কি, ওলি মানার অর্থটা কি, সেটা আগে জানতে হবে। আমরা নবী মানি কি মানি না?
নবী মানার অর্থ হচ্ছে নবীর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করা। আর ওলি মানার অর্থ হচ্ছে আউলিয়ায়ে কেরাম যেভাবে নিজেদের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন মানুষদের ইসলাহের জন্য, মানুষের ঈমান আমলকে সংশোধন করার জন্য, মানুষের ঈমান আমলের উপর মানুষকে অটল রাখার জন্য, তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও সেই কাজ করতে হবে। এটা হচ্ছে ওলি মানার অর্থ। আমরা ওলি মানি কি মানি না? তা আপনারা যদি ওলি মানেন, হাটহাজারী মাদ্রাসায় ছাত্র কত? প্রায় ৮,০০০ ধরেন, প্রায় ৮,০০০। এই ৮,০০০ ছাত্র একজন জনপ্রতি যদি ২ টাকা করে দেয়, কত টাকা হবে? ১৬,০০০ হবে না? তো ১৬,০০০ টাকা দিলে দৈনিক যদি ১৬,০০০ টাকার মোমবাতি, মশারি ইত্যাদি জিনিস মকবরাতুন নূরের মধ্যে দেওয়া হতো, কোনো আপত্তি আছে? তা আপনারা ওলি মানেন যে সেটা আমরা কিভাবে বুঝবো? আমার ভাই কিছু ভাইয়ের এরকম মনে করে আর কি, তারা মনে করে যে ওলি মানার অর্থ হচ্ছে ওলির মকবরাকে পাকা করা, ওলি মানার অর্থ হচ্ছে ওলির কবরে মাজারে গিয়ে মোমবাতি দেওয়া। কিন্তু আমরা মনে করি না, ওলি মানার অর্থ তা নয়। ওলি মানার অর্থ হচ্ছে আউলিয়ায়ে কেরাম যেভাবে নিজেদের পুরো জীবনকে জাতির হেদায়েতের জন্য, ইসলাহের জন্য, তাজকিয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য নিজেদের পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আমাদেরকে সেই আউলিয়ায়ে কেরামের মতো নিজেদেরকে ঈমান এবং আমলের জন্য উৎসর্গ করে দিতে হবে। এটাই তো ওলি মানার অর্থ। তখন প্রশ্ন হচ্ছে, আমরা মোমবাতি জ্বালাই না কেন? আমরা ওলি মানি সেজন্য মোমবাতি জ্বালাই। কারণ যারা প্রকৃত আল্লাহর ওলি, তারা যখন ইন্তেকাল করে, তাদের হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আল্লাহর ওলিরে ইন্তেকাল করবে, তাদেরকে যখন কবরস্থানে শয়ন করা হবে, শায়িত করা হবে, তখন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কি বলবে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফেরেশতাদের প্রতি বলবে যে এটা হচ্ছে আমার ওলি, এই আমার ওলি, আমার বন্ধু, সে যখন কবরে আসছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা এনে তোমরা কবরের মধ্যে বিছিয়ে দাও। ও আল বিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট, দরওয়াজা তার জন্য খুলে দাও। তাহলে যারা আল্লাহর ওলি, তাদের কবরের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করবে কে? বলেন না কে? আল্লাহ। যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদের কবরের মধ্যে বিছানার ব্যবস্থা করবে কে? আল্লাহ। যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদের কবরের মধ্যে সর্বপ্রকারের আরামদায়ক জিনিসের ব্যবস্থা করবে কে? এখন ওলি যদি আমি মানি, তাহলে আমার এই বিশ্বাসও আছে যে এটা যেহেতু আল্লাহর ওলি, আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি আল্লাহর ওলি, আল্লাহ কবরের মধ্যে সব কিছু ব্যবস্থা করেছেন, সেজন্য আমাদের করার প্রয়োজন নেই। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি, আল্লাহ পাক কবরে সব কিছু ইন্তজাম করেছেন, সেজন্য আমাদের করার প্রয়োজন নেই। হযরত আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি, আল্লাহ পাক কবরে সমস্ত আরামদায়ক ব্যবস্থা করেছেন, সেজন্য আমাদের করার প্রয়োজন নেই। সমস্ত আমাদের আকাবিররা, মুরব্বীরা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদেরকে কবরের মধ্যে সমস্ত নাজ ও নিয়ামত আরামদায়ক ব্যবস্থা করবেন কে? তাহলে আমরা ওলি মানি কি মানি না? মানি। এখন যারা কবরের মধ্যে মোমবাতি জ্বালায়, তারা ওলি মানে? তারা মনে করে যে যেহেতু এটা ওলি নয়, কবরের মধ্যে কিছু পাওয়া যাবে না। বুঝা আসে না? তারা বলতেছে এটা তো ওলি নয়, ওলি হলে তো সব আল্লাহই দিবে। এখন আমাদের দিতে হচ্ছে কেন? আমরা নিজেরা মানি না এটা আল্লাহর ওলি নয়, এজন্য আমাদের দিতে হচ্ছে। ওলি মানে না, তারা উল্টো দুষ্ট চাপিয়ে দেয় আমাদের উপর। হাম ওলি মানতে হ্যাঁ লেকিন মুশকিল কুশা মানতে নেহি, হাম তো জায়ের উনকে লেকিন হাম ওয়ালাদ মাগতে নেহি, हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं। नूर से भरपूर है जब औलिया की मरकदी, मोमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं। যেহেতু আল্লাহর ওলি হিসেবে আমরা মানি,
সেজন্য আমরা ওখানে মোমবাতি জ্বালাই না, মশারি টাকি না, ওখানে আমরা বাড়িঘর তৈরি করি না। কেন? সবগুলো ভিতরের মধ্যে ব্যবস্থা করবেন স্বয়ং সম্পূর্ণভাবে কে? আর যারা করে তারা কি ওলি মানে? তারা মনে করছে এটা যেহেতু ওলি নয়, কিছু পাবে না, সব আমাদের দিতে হবে, এজন্য বাড়িও করে দে, টাইসও করে দে, মোমবাতিও জ্বালায়, মশারিও দে। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে বেড বিছানা সহ দিয়ে দে, কারণ এরা জানে যে এটা যেহেতু আল্লাহর ওলি নয়, এই জন্য ওরা কিছু পাবে না, এই জন্য সব আমাদের দিতে হবে। তো ওলি মানে না, তারা দুষ্টা চাপিয়ে দেয় আমাদের উপর। এই জন্য ভাইরা, এই সমস্ত ভুল বুঝাবুঝি থেকে আমরা দূরে সরে আসবো। আমাদের মুরব্বীরা নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কুরবানি, যেই ত্যাগ আমাদের মুরব্বীরা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, ওলামায়ে দেওবন্দ নবীর আদর্শের সামনে, ওলামায়ে দেওবন্দ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কুরবানি, যেই ত্যাগ তারা স্বীকার করেছেন, পৃথিবীতে আর কোনো দল, আর কোনো জাতি, আর কোনো গোষ্ঠী তাদের মতো নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ত্যাগ করতে পারবে না। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1901 ইংরেজিতে। আজ থেকে কয় বছর আগে? প্রায় 124 বছর হচ্ছে হাটহাজারী মাদ্রাসার বয়স। শুরুর বেলায় যখন প্রাথমিক অবস্থা হাটহাজারী মাদ্রাসায় ছাত্ররা তাদের জরুরত সারার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, মানুষের জমিনে ক্ষেত খামার খরচ, ওই রকম জমিনে গিয়ে তাদের জরুরত সারতে হতো। জমিনের মালিক হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে আপত্তি করলো, হুজুর আপনার মাদ্রাসার ছেলেরা আমার জমিনটা নষ্ট করে দিছে। কি করেছে? তারা ওখানে জরুরত শেষে প্রস্রাব পায়খানা করে আমার জমিনটা নষ্ট করে দিছে। মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহিমাহুল্লাহ বললেন, এটা যে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা করছে তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? যে কেউ করতে পারে। ওদের না, এখানে একটা প্রমাণ আছে। ওদের প্রমাণ কি? ওদের এখানে যেখানে যেখানে মাদ্রাসার ছাত্ররা পেশাব পায়খানা করেছেন, ওখানে নবীর সুন্নত মতো 3টা 4টা এভাবে ডিলার ইন্তজাম আছে। এই কথা বলার সাথে সাথে আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহিমাহুল্লাহ ওই জমিনের মালিকের হাত ধরে বলতেছেন, ভাই তুমি এখন যেই কথাটা বললা, আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্রস্রাব করার সময় নবীর সুন্নতকে ফলো করেছেন, আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পায়খানা করার সময় নবীর সুন্নতকে অনুসরণ করেছেন। আমাকে যেই কথাটা তুমি এখন বলেছো, সেই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি সাক্ষী দিতে পারবে? তুমি যদি সাক্ষী দিতে পারো, আমি নিজ হাতে গিয়ে ওই সমস্ত পায়খানা প্রস্রাব নিজে পরিষ্কার করে আসবো। এই জন্য টার্গেট কি, উদ্দেশ্য কি? আমাদের মুরব্বীরা এই সমস্ত এদারা, মার্কাজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নবীর আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য। তারা কিভাবে নবীর দুশ্মন হবে? তারা কখনো নবীর দুশ্মন হতে পারে না। এত বড় একটা মিথ্যা অপবাদ সাধারণ মানুষের সামনে যারা দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বলেন। এজন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মূল ভিত্তি হচ্ছে 4টা জিনিসকে সামনে রেখে। 1 নম্বর হচ্ছে আকীদায়ে তাওহীদে খালেস, বিশুদ্ধ তৌহিদের বিশুদ্ধ আকীদা, একত্ববাদের বিশুদ্ধ আকীদা। মানুষকে এই আকীদার প্রতি ধাবিত করে, মানুষকে এই আকীদার উপর অটল রাখা। 2 নম্বর হচ্ছে ইত্তেবায়ে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক সামাজিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, সমস্ত ক্ষেত্রে নবীর সুন্নাহ এবং আদর্শকে বাস্তবায়ন করা। 3 নম্বর হচ্ছে তাআল্লুক মা আল্লাহ। আমার আগে শেখ আহমদুল্লাহ সাহেব বলে গেছেন, হে ছাত্র ভাইয়েরা, তোমরা নিজেদেরকে মুস্তাকিল মনে করো না। সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমিও তো ছাত্র, কিন্তু আমি তার কথাটা একটু নকল করতেছি। কেন? কোন কথা কে বলবে সেটার একটা সিস্টেম আছে, তো আমিও বলবো। তুমি যার কাছ থেকে হাদিসের দরস নিবে, যার কাছে বসে তুমি হাদিসের সনদ নিতেছো, হাদিস পড়তেছো, তোমার দিলের মধ্যে যদি এই এতেকাদ থাকে, আমি যার কাছে পড়তেছি সে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমার মনে যদি এরকম আসে, আমি পড়তেছি মাত্র, আমার পড়ালেখার বৈধতা আসবে তার নাম আসলে। কোনো উস্তাদকে মাইনাস করে, কোনো শেখকে মাইনাস করে কোনো আলেম নিজের এলমের বৈধতা প্রকাশ করতে পারবে না। সেজন্য মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার অর্থ হচ্ছে তাআল্লুক মা আল্লাহটা সহজে পাওয়ার জন্য, সহজে অর্জন করার জন্য
আগে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাআল্লুক মা আল্লাহ হওয়ার জন্য তাআল্লুক মা আহলিল্লাহ আগে হতে হবে। আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে আগে সম্পর্ক হতে হবে। তাদের সাথে যখন সম্পর্ক স্থাপন হবে তখন কুনু মা'আস সাদিকিনের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তুমি আল্লাহওয়ালার সাথে তাদের সান্নিধ্যে সময় ব্যয় করো, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করো। কি জন্য করবে? লিতাকুনু মিসলাহুম, যাতে করে তারা যেভাবে আল্লাহওয়ালা হয়েছে তোমরাও তাদের সান্নিধ্য সোহবতে গিয়ে আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য আমাদের 3 নম্বর টার্গেট হবে তাআল্লুক মা আল্লাহ, নিজেরাও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব এবং সাধারণ মানুষদেরকেও, মানুষ পৃথিবীতে যত দল বল মত আছে সবাই শুধু মানুষকে ডাকে আমার দলে আসো। এখন আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় মিছিল মিটিং সমাবেশ সব কিছুর টার্গেট উদ্দেশ্য কি? সবাই বলতেছে আমার দিকে আসো, আমাদের দলে আসো, আমাদের দলে আসো, এমন সুবিধা দেব, এভাবে সুবিধা পাবে। সবগুলো মানুষ নিজের দলের প্রতি ডাকতেছে। আর একমাত্র উলামায়ে কেরাম বলতেছে না, দলে নয়, তোমরা আমার দলে নয়, তোমরা সবাই আল্লাহর দলে চলে যাও। একমাত্র উলামায়ে কেরামই মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করায়। তাআল্লুক মা আল্লাহর অর্থ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। 4 নম্বর আরেকটা জিনিস হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে চেষ্টা করে যাওয়া। এটা হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। অনেকে আমাদেরকে বলে তোমরা তো শুধু আপনারা মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, 7 দেয়ালের ভিতরে, বাহিরে কোনো আন্দোলন সংগ্রাম নেই। সেটা তো এখন বলতে পারবে না, কারণ বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবাই দলের জন্য করলেও একমাত্র দ্বীনের জন্য যত আন্দোলন হয়েছে, নবীর ইজ্জতের হেফাজতের জন্য যত আন্দোলন হয়েছে, যত বেঈমান নাস্তিকেরা আল্লাহর নবীর শানে কটূক্তি করেছে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য যখন এই উম্মতের উলামায়ে কেরাম ডাক দিয়েছেন, সর্বপ্রথম মাঠে ছিল একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা, পটিয়া মাদ্রাসার ছাত্ররা। তোমরা আন্দোলন করো দলের জন্য, তোমরা আন্দোলন করো ব্যক্তির জন্য, আর আমরা রক্ত দিই শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের পূর্ণতা, সেই ছাত্র আন্দোলনের রূপরেখা সবগুলো হয়েছে এই কওমি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। এজন্য আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না, আমরা আন্দোলন করি খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করি। এজন্য আমাদেরকে অনেকে বলে তোমরা তারপরেও 7 দেয়ালের ভিতরে থাকা আন্দোলন সংগ্রাম করো না। তোমরা আন্দোলন সংগ্রাম করতেছো আজকে কত বছর হলো, কি করেছো? একটা মেম্বারও পরিবর্তন করতে পারো নাই। আর আমাদের আকাবিররা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। সেই তথাকথিত ব্রিটিশ ইংরেজ সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করত, হিন্দুস্তান হতো না, হিন্দুস্তান না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে তোমরা কোথায় থাকতে? সুতরাং বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে 71-এর সংগ্রামের অবদান, তার চাইতে কোটি গুণ বেশি অবদান উলামায়ে দেওবন্দের অবদান, কাসিম নানুতুবির অবদান, শাইখুল হিন্দের অবদান। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের সমান অবদান আছে। এজন্য ইলায়ে কালিমাতুল্লাহ এটা দেওবন্দি মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্রদের রক্তের সাথে মিশানো আছে। কিন্তু আমরা এর আগে আরো 3টা জিনিস আছে, সেটা হচ্ছে আগে আমাদের আকীদা তাওহীদ, আমাদের একত্ববাদের বিশ্বাসকে স্থাপন করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই 3টা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন तमाम পৃথিবীতে সমগ্র বিশ্বে নেতৃত্ব দান করবেন মুসলমানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
এই দারুল উলুম দেওবন্দের আদলে এই মাদ্রাসার সমস্ত কার্যক্রম আপনার বুঝে আসবে না। আপনি প্রশ্ন করবেন, সব জায়গায় লেখাপড়া হয় জানুয়ারি টু জানুয়ারি, ডিসেম্বর টু ডিসেম্বর, আপনারা রমজানে রমজানে করেন যেন বেহেশতের মধ্যেও হিসাব হয় রমজানে রমজানে, সবগুলো বুঝে আসে না। আপনারা যেই ক্লাসের নামগুলো নেন, কি মিজান, নাহুমির, হেদায়তুন নাহু, সর্বেকায়া, কনজুদ্দা কায়েক, হেদায়া ওয়ালাইন, হেদায়া আখরাইন, এগুলো তো আমরা বুঝি না। আবার বিভিন্ন মাদ্রাসায় বলে ইয়াজদাহুম, দোহুম, নহম, এগুলো তো আমরা বুঝি না। তোমরাও যদি সবগুলো বুঝে ফেলো তাহলে এটার বৈশিষ্ট্য থাকলো কোটাই। এটা থেকে তোমাদেরকে একটা মেসেজ দিছে যে তোমাদের বুঝ যেখানে শেষ, এই সমস্ত ছাত্রদের বুঝ ওখান থেকে শুরু, সেই মেসেজটা দিতেছে। সবগুলো বুঝে আসবে না, কিন্তু যতদিন পর্যন্ত এই দারুল উলুম দেওবন্দের আদলে আমাদের কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম, ছাত্র এই যতগুলো থাকবে, যতদিন থাকবে, ইনশাআল্লাহুল আজিজ এই দেশের মানুষের ঈমান আমল পাহারা দেওয়ার জন্য নতুন আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন, সেটা আমাদের লোক, আমাদের মাদ্রাসার এই ফাজিল, আমাদের মাদ্রাসার এই শাইখুল হাদিস, আমাদের মাদ্রাসারে কি করে চাকরি করে, কিন্তু সে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে একটু বিচ্যুত হয়ে যাবে, তখন সর্বপ্রথম আন্দোলন করে আমাদের ছাত্ররা। এটাই আমাদের বৈশিষ্ট্য। আমরা কোনো প্রকারের তাহরিফ করে, পরিবর্তন করে, আমাদের পক্ষের মানুষে বলছে সেজন্য সেটাকে যে কোনোভাবে বৈধতা দিতে হবে, সেজন্য কোরআন হাদিসকে বিকৃত করে জাতির সামনে ধোঁকাবাজি করার অভ্যাস আমাদের নাই। সেটা আমাদের মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে তাকেও আমরা 3 তালাক দিতে দ্বিধাবোধ করি। কিন্তু এর জন্য একটা উসুল আছে, খেয়ে করবে যে সেটা করবে যে উম্মতের আমাদের মুরব্বী যারা আছে তারা, মুরব্বীরা করবে যে। আমি একটা কথা, ছোট গালে বড় কথা হয়ে যাচ্ছে, বেয়াদবি মাফ করবেন। কোনো এক সময় হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, এদেশের উলামায়ে কেরাম বিকৃত হলেও ছাত্র জনতা বিকৃত হবে না। ঠিক নয়, সম্পূর্ণ বেঠিক। কি করে গড়ি গড়ি তো সাজ করি কি হইতে চাইবে, উদ্দেশ্য কি? আমার মনে হয় শেরে মিল্লত হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। তার অবদান পুরো বাংলাদেশে নয়, পুরো বিশ্বে আছে। আমার মনে হয় হযরত আমিনী রহমতুল্লাহ আলাই কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সেই কথাটা বলেছিল, কিন্তু সেই কথার উপর ভিত্তি করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কিছু মানুষ উস্কাচ্ছে। এখন ছাত্ররা উস্তাদের বিরুদ্ধে উস্কাচ্ছে। কি বলে? এই বাক্যটা বলে, রেফারেন্স দিচ্ছে মুফতি আমিনী সাহেবের। আমার জানা মতে, আল্লাহু আলাম, আল্লাহ মাফ করুক, হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই হতে পারে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে ওই কথাটা বলেছিলেন। কিন্তু এখন অনলাইন অফলাইন সব জায়গায় ছাত্রদেরকে বোঝানো হচ্ছে তোমার শাইখুল হাদিস বিকৃত হয়ে গেছে, তুমি বিকৃত হইও না। তার মানে একজন ছাত্রকে শাইখুল হাদিসের বিরুদ্ধে করে দেওয়া, এটা কোনোদিন দেওবন্দি আদর্শের চেতনা হতে পারে না। এজন্য ছাত্র ভাইয়েরা, আমি একজন ছাত্র হিসাবে পৃথিবীতে কোনোদিন কোনো বড় হতে পারে নাই। আজকে যে শেখ আহমদুল্লাহ পুরো বাংলাদেশে মানবসেবী আলেম হিসাবে তার জয় জয়কার, সে নিজে নিজে শেখ আহমদুল্লাহ হয়েছে, সেটাও হাটহাজারী মাদ্রাসার ফসল। সেটাও কোনো একজন মুরব্বীর নজর, কোনো একজন মুরব্বীর আদর্শ এবং মুরব্বীর দোয়া, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সমস্ত কিতাব মুখস্থ পড়াতে পারবো, আমি সমস্ত কিতাবের ইবারত নুসুসাত আমার মুখস্থ আছে, কিন্তু কোনো একজন মুরব্বী আল্লাহওয়ালার যদি নজরটা যদি খারাপ যদি দৃষ্টি আমার উপর থাকে, আমার দ্বারা কোনোদিন ইসলাহ হবে না, জাতি গুমরা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দারুল উলুম দেওবন্দি চেতনায় তাওহীদ, সুন্নাহ, আল্লাহর সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ এবং এলায়ে কালিমাতুল্লাহ, এই সেরুটা জিনিস আমাদেরকে ধারণ করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পর্ক হতে হবে তাদের সাথে। যখন সম্পর্ক স্থাপন হবে তখন কুনু মা'আস সাদিকিনের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তুমি আল্লাহওয়ালার সাথে
তাদের সান্নিধ্যে সময় ব্যয় করো, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করো। কি জন্য করবে? লিতাকুনু মিসলাহুম, যাতে করে তারা যেভাবে আল্লাহওয়ালা হয়েছে তোমরাও তাদের সান্নিধ্য সোহবতে গিয়ে আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য আমাদের 3 নম্বর টার্গেট হবে তাআল্লুক মা আল্লাহ, নিজেরাও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব এবং সাধারণ মানুষদেরকেও, মানুষ পৃথিবীতে যত দল বল মত আছে সবাই শুধু মানুষকে ডাকে আমার দলে আসো। এখন আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় মিছিল মিটিং সমাবেশ সব কিছুর টার্গেট উদ্দেশ্য কি? সবাই বলতেছে আমার দিকে আসো, আমাদের দলে আসো, আমাদের দলে আসো, এমন সুবিধা দেব, এভাবে সুবিধা পাবে। সবগুলো মানুষ নিজের দলের প্রতি ডাকতেছে। আর একমাত্র উলামায়ে কেরাম বলতেছে না, দলে নয়, তোমরা আমার দলে নয়, তোমরা সবাই আল্লাহর দলে চলে যাও। একমাত্র উলামায়ে কেরামেই মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করায়। তাআল্লুক মা আল্লাহর অর্থ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। 4 নম্বর আরেকটা জিনিস হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে চেষ্টা করে যাওয়া। এটা হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। অনেকে আমাদেরকে বলে তোমরা তো শুধু আপনারা মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন 7 দেয়ালের ভিতরে, বাহিরে কোনো আন্দোলন সংগ্রাম নেই। সেটা তো এখন বলতে পারবে না, কারণ বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবাই দলের জন্য করলেও একমাত্র দ্বীনের জন্য যত আন্দোলন হয়েছে, নবীর ইজ্জতের হেফাজতের জন্য যত আন্দোলন হয়েছে, যত বেঈমান নাস্তিকেরা আল্লাহর নবীর শানে কটূক্তি করেছে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য যখন এই উম্মতের উলামায়ে কেরাম ডাক দিয়েছেন, সর্বপ্রথম মাঠে ছিল একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা, পটিয়া মাদ্রাসার ছাত্ররা। তোমরা আন্দোলন করো দলের জন্য, তোমরা আন্দোলন করো ব্যক্তির জন্য, আর আমরা রক্ত দিই শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের পূর্ণতা, সেই ছাত্র আন্দোলনের রূপরেখা সবগুলো হয়েছে এই কওমি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। এজন্য আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না, আমরা আন্দোলন করি খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করি। এজন্য আমাদেরকে অনেকে বলে তোমরা তারপরেও 7 দেয়ালের ভিতরে থাকা আন্দোলন সংগ্রাম করো না। তোমরা আন্দোলন সংগ্রাম করতেছো আজকে কত বছর হলো, কি করেছো? একটা মেম্বারও পরিবর্তন করতে পারো নাই। আর আমাদের আকাবিররা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, সেই তথাকথিত ব্রিটিশ ইংরেজ সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করতো হিন্দুস্তান হতো না, হিন্দুস্তান না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে তোমরা কোথায় থাকতে? সুতরাং বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে 71-এর সংগ্রামের অবদান, তার চাইতে কোটি গুণ বেশি অবদান উলামায়ে দেওবন্দের অবদান, কাসিম নানুতুবির অবদান, শাইখুল হিন্দের অবদান। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের সমান অবদান আছে। এজন্য ইলায়ে কালিমাতুল্লাহ এটা দেওবন্দি মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্রদের রক্তের সাথে মিশানো আছে। কিন্তু আমরা এর আগে আরো 3টা জিনিস আছে, সেটা হচ্ছে আগে আমাদের আকীদা তাওহীদ, আমাদের একত্ববাদের বিশ্বাসকে স্থাপন করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই 3টা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন तमाम পৃথিবীতে সমগ্র বিশ্বে নেতৃত্ব দান করবেন মুসলমানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দারুল উলুম দেওবন্দের আদলে এই মাদ্রাসার সমস্ত কার্যক্রম আপনার বুঝে আসবে না। আপনি প্রশ্ন করবেন সব জায়গায় লেখাপড়া হয় জানুয়ারি টু জানুয়ারি, ডিসেম্বর টু ডিসেম্বর, আপনারা রমজানে করেন যেন বেহেশতের মধ্যে হিসাব হয় রমজানে, সবগুলো বুঝে আসে না। আপনারা যেই ক্লাসের নামগুলো নেন, কি মিজান, নাহুমির, হেদায়েতুন নাহু, সর্বকায়া, কনজুদ্দ কায়েক, হেদায়া ওয়ালাইন, হেদায়া আখরাইন, এগুলো তো আমরা বুঝি না। আবার বিভিন্ন মাদ্রাসায় বলে ইয়াজদাহুম, দোহুম, নহম, এগুলো তো আমরা বুঝি না।
তোমরাও যদি সবগুলো বুঝে ফেলো তাহলে এটার বৈশিষ্ট্য থাকলো কোটাই। এটা থেকে তোমাদেরকে একটা মেসেজ দিছে যে তোমাদের বুঝ যেখানে শেষ, এই সমস্ত ছাত্রদের বুঝ ওখান থেকে শুরু, সেই মেসেজটা দিতেছে। সবগুলো বুঝে আসবে না, কিন্তু যতদিন পর্যন্ত এই দারুল উলুম দেওবন্দের আদলে আমাদের কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম ছাত্র এই যতগুলো থাকবে, যতদিন থাকবে, ইনশাআল্লাহুল আজিজ এই দেশের মানুষের ঈমান আমল পাহারা দেওয়ার জন্য নতুন আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, সেটা আমাদের লোক, আমাদের মাদ্রাসার এই ফাজিল, আমাদের মাদ্রাসার এই শাইখুল হাদিস, আমাদের মাদ্রাসারে কি করে চাকরি করে, কিন্তু সে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে একটু বিচ্যুত হয়ে যাবে, তখন সর্বপ্রথম আন্দোলন করে আমাদের ছাত্ররা। এটাই আমাদের বৈশিষ্ট্য। আমরা কোনো প্রকারের তাহরিফ করে, পরিবর্তন করে, আমাদের পক্ষের মানুষে বলছে সেজন্য সেটাকে যে কোনোভাবে বৈধতা দিতে হবে, সেজন্য কোরআন হাদিসকে বিকৃত করে জাতির সামনে ধোঁকাবাজি করার অভ্যাস আমাদের নাই। সেটা আমাদের মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে তাকেও আমরা 3 তালাক দিতে দ্বিধাবোধ করি। কিন্তু এর জন্য একটা উসুল আছে, খেয়ে করবে যে সেটা করবে যে উম্মতের আমাদের মুরব্বী যারা আছে তারা, মুরব্বীরা করবে যে। আমি একটা কথা, ছোট গালে বড় কথা হয়ে যাচ্ছে, বেয়াদবি মাফ করবেন। কোনো এক সময় হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, এদেশের উলামায়ে কেরাম বিকৃত হলেও ছাত্র জনতা বিকৃত হবে না। ঠিক নয়, সম্পূর্ণ বেঠিক। কি করেছে গড়ি গড়ি তো সাজ করি কি হইতে চাইলেন, উদ্দেশ্য কি? আমার মনে হয় শেরে মিল্লাত হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। তার অবদান পুরো বাংলাদেশে নয়, পুরো বিশ্বে আছে। আমার মনে হয় হযরত আমিনী রহমতুল্লাহি আলাইহি কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সেই কথাটা বলেছিল, কিন্তু সেই কথার উপর ভিত্তি করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কিছু মানুষ উস্কাচ্ছে। এখন ছাত্ররা উস্তাদের বিরুদ্ধে উস্কাচ্ছে। কি বলে? এই বাক্যটা বলে, রেফারেন্স দিচ্ছে মুফতি আমিনী সাহেবের। আমার জানা মতো, আল্লাহু আলাম, আল্লাহ মাফ করুক, হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি হতে পারে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে ওই কথাটা বলেছিলেন। কিন্তু এখন অনলাইন অফলাইন সব জায়গায় ছাত্রদেরকে বোঝানো হচ্ছে তোমার শাইখুল হাদিস বিকৃত হয়ে গেছে, তুমি বিকৃত হইও না। তার মানে একজন ছাত্রকে শাইখুল হাদিসের বিরুদ্ধে করে দেওয়া, এটা কোনোদিন দেওবন্দি আদর্শের চেতনা হতে পারে না। এজন্য ছাত্র ভাইয়েরা, আমি একজন ছাত্র হিসাবে অনুরোধ করব, পৃথিবীতে কোনোদিন কোনো বড় হতে পারে নাই হাটহাজারী মাদ্রাসার ফসল। সেটাও কোনো একজন মুরব্বীর নজর, কোনো একজন মুরব্বীর আদর্শ এবং মুরব্বীর দোয়া, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সমস্ত কিতাব মুখস্থ পড়াতে পারবো, আমি সমস্ত কিতাবের ইবারত নুসুসাত আমার মুখস্থ আছে, কিন্তু কোনো একজন মুরব্বী আল্লাহওয়ালার যদি নজরটা যদি খারাপ যদি দৃষ্টি আমার উপর থাকে, আমার দ্বারা কোনোদিন ইসলাহ হবে না, জাতি গুমরা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দারুল উলুম দেওবন্দি চেতনায় তৌহিদ, সুন্নাহ, আল্লাহর সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ এবং এলায়ে কালিমাতুল্লাহ, এই সেরুটা জিনিস আমাদেরকে ধারণ করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।